আজকে আমি যেভাবে বল মাছ রান্না করব, যদি এভাবে রান্না করতে পারেন এত স্বাদ এত মজা হবে। তো বল মাছের জন্য আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, জিরা পাখি, লবণ, আদা বাটা, রসুন বাটা, একটা দুইটা আলু চিকন চিকন করে পাতলা করে কেটে পরে নিয়েছি। আবার তার সাথে ছিল টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এগুলো সব কিছু নিয়ে সুন্দর করে আজকে রেসিপিটা সাজাই গুছাই নিতেছিলাম বল মাছটা আজকে রান্নার জন্য। তো যাই হোক, দেখেন সাজাই গুছে এইভাবে নিলে কম রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আগে কোটা বাচ্চা থাকার কম রান্না করতে দেরি লাগে না। তো বল মাছের জন্য পেঁয়াজ আর মরিচগুলো নিয়ে নিলাম। এভাবে যদি রান্না করতে পারেন তাহলে এত মজা লাগবে। সিয়ারির সময় কন আর এই রাত্রের সময় কন, সন্ধ্যা রাত্রের সময় কন, যে যখনই ভাত খান মন মতন ভাত তৃপ্তি ভরে খাওয়া যাবে। কারণ এভাবে ভাতগুলো এইভাবে একটু বেরেস্তার মতন করে নেবেন পেঁয়াজটা। তার পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেওয়ার পর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া যে আমি যেভাবে একসাথে মিক্স করে রাখছিলাম, তো ওইগুলো আমি একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে ভালো করে কষাই নিব। তো দেখেন সব মিক্স করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিব। একসাথে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দেবো। লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার যে কোনো জিনিস যত কষাবেন তত কলম মজা লাগবে। তো একটু আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে হওয়ার পর আমি একসাথে একটু লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিব এইটা। এখন আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিব। তো এতে দেখেন আমার ভালো করে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষানো কলম আমার হয়ে গেছে। এখন কষাই হয়ে আর বল মাছটা কম কষাই রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে কষাই রান্না করতে গেলে। তো যাই হোক, কষাই রান্না করার জন্য আমি বল মাছগুলো একটু হলুদ আর মরিচ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে মিক্স করে নিয়েছিলাম। পরে এখন আমি দিয়ে দেবো মাছগুলো। দেখেন মাছগুলো দিয়ে ভালো করে কষাই নিব এখন। তাই তো মাছগুলো এখন প্রায় আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠাই নিব। আর তো ভাবে লাড়া দিতে হবে, কারণ বল মাছটা এখন গায়ে অনেক নরম। তাই তো বল মাছটা আমি এখন উঠাই নিতেছিলাম। বল মাছ পিসগুলো সব উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে এখন লাড়াচাড়া দিয়ে মাছগুলো উঠাই নিছি। এখন আলুগুলো দিয়ে দিব। দেখেন মাছগুলো আমি উঠাই নিছি। একটা মাছ এখন ভাঙে নাই কষানোর সময়। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো এখন পাতলা পাতলা করে কাটে নিছি। এটা ভুনাই করতে চাইছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড অত ভুনা পছন্দ করে না, তাই ভাবলাম একটা পাতলা করে আলু কেটে দিই। তাই তো আলুগুলো আমি ভালো করে কষাই নিয়েছিলাম। যে কোনো রান্না পরিশ্রম করে রান্না করলাম ভালো লাগে। এরকম ঝাল ঝাল করে রান্না করছি বল মাছটা, কারণ আমার কয়েকদিন ধরে এই সিয়ারির সময় আমার ঝাল ঝাল তরকারি খেতেই ভালো লাগে বেশি। তাই তো দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম। আর চুলাটা আমি একটু বাড়িয়ে দিলাম, একটু কমানো ছিল। পানি দেওয়ার পর সাথে সাথে আমি বল মাছটা দিয়ে দেবো, কারণ বল মাছটা কম হালকাভাবে আমি কষাইছিলাম, ভাজ্যা রান্না করি না। যেহেতু পানি অল্প দিচ্ছে, মাছটা তো সিদ্ধ হওয়া লাগবে। তাই এভাবে একটু লাড়াচাড়া দিব। দেখেন বল মাছটা কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। এটা কোনো মাছের খেতেও মজা হবে সিয়ারির সময়। তো এখন বল মাছটা এখন হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। ধনিয়া পাতা দিয়ে একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পর নামাই নিব। তো দেখেন বল মাছটা আমার হয়ে গেছে। এখন একটু লাড়াচাড়া দিয়ে নামাই নিতেছিলাম। তাই তো পারফেক্ট হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, ঝোলটা। তাই তো আমার বল মাছের তরকারিটা হয়ে গেছে। কেমন আছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন। আর তরকারিটা এখন খেতে অনেক সুস্বাদু হবে। এইভাবে যদি একবার রান্না করে খাইতে পারেন, হাত চেটে পুটে খাইতে মন চাইবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।